মাত্র 48 ঘণ্টা। পুরো প্রশাসনে এখন কেবল একটাই কথা, মাত্র 2 কর্মদিবস। এর মধ্যে নির্ধারিত হবে লাখ লাখ সরকারি কর্মচারীর ভাগ্য। নবম জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে যা ঘটেছে তা রীতিমতো ভূমিকম্পের মতো। আদালত এবার সরাসরি হস্তক্ষেপ করেছে, জারি করেছে কঠোর নোটিশ। জাতীয় পে কমিশনকে বলা হয়েছে আগামী 2 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে, নয়তো আদালত অবমাননার দায়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয় থেকে শুরু করে পে কমিশনের দপ্তর পর্যন্ত এখন জরুরি তৎপরতা। রাতদিন এক করে কাজ চলছে, কারণ সময় হাতে নেই। দেশজুড়ে সরকারি কর্মচারীদের মধ্যে যে হতাশা জমে উঠেছিল আদালতের এই নির্দেশনা সেখানে নতুন প্রাণ সঞ্চার করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই অল্প সময়ের মধ্যে কি সত্যিই রিপোর্ট জমা সম্ভব হবে? আর কবে থেকে কার্যকর হবে এই নতুন বেতন কাঠামো? গত 6 মাস ধরে জাতীয় পে কমিশন কাজ করছিল। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে, সরকারি কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা হয়েছে, খসড়া তৈরিও হয়ে গেছে। কিন্তু চূড়ান্ত করে জমা দেওয়ার ক্ষেত্রে বারবার সময় ক্ষেপণ করা হচ্ছিল। কোনো এক অজ্ঞাত কারণে সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছিল না। রাজনৈতিক অস্থিরতার কথা বলা হচ্ছিল, অর্থনৈতিক সংকটের অজুহাত দেখানো হচ্ছিল। এর মধ্যেই নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। সরকারি কর্মচারীরা হিমশিম খাচ্ছিলেন প্রতিদিন। তাদের ধৈর্যের বাঁধ ভাঙার উপক্রম হয়েছিল। ঠিক এই মুহূর্তে আদালত রুখে দাঁড়িয়েছে। একটি রিটের প্রেক্ষিতে সরাসরি পে কমিশনের কাছে জবাব চাওয়া হয়েছে। নোটিশে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা না পড়লে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই নোটিশের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রশাসনিক পাড়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। যারা এতদিন ঢিলে ঢালাভাবে কাজ করছিলেন তাদের এখন আর সময় নষ্টের সুযোগ নেই। দেশের বিশিষ্ট আইনজীবী ও প্রশাসনিক বিশ্লেষকরা বলছেন, আদালতের এই নোটিশ পেয়ে কমিশনের উপর একটি সুনির্দিষ্ট ও শক্তিশালী চাপ তৈরি করেছে। এই চাপের ফলে কাজ দ্রুত এগোবে বলে তারা আশাবাদী। রিপোর্ট জমা পড়ার পরই সরকার গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে। বিশ্লেষকদের মতে আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে রিপোর্ট জমা পড়লে জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন সম্ভব হবে। এটি হবে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণের একটি নির্ণায়ক পদক্ষেপ। আদালতের এই পদক্ষেপ প্রমাণ করেছে যে রাষ্ট্রের কর্মচারীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ নেই। সাংবিধানিক দায়বদ্ধতা এড়ানো যাবে না। কর্মচারীদের ন্যায্য বেতন ও সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এই বিলম্ব শুধু কর্মচারীদের জীবনযাত্রার মানকে প্রভাবিত করছে না, বরং জাতির সামগ্রিক অর্থনীতির পরিকল্পনা ও বাজেটের উপরও বিরূপ প্রভাব ফেলছে। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন ও তাদের নেতারা আদালতের এই নোটিশকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, দীর্ঘদিন ধরে কেবল বৈঠক, আশ্বাস আর চায়ের কাপে ঝড়ের মধ্যেই পে স্কেল নিয়ে আলোচনা সীমাবদ্ধ ছিল। কাজের কাজ কিছুই হচ্ছিল না, বাস্তব অগ্রগতি দেখা যাচ্ছিল না। আদালতের এই যুগান্তকারী নির্দেশনার ফলে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত হয়েছে। কর্মচারী সংগঠনগুলোর নেতারা আশা প্রকাশ করেছেন যে আদালতের প্রতি শ্রদ্ধা রেখে কমিশন দ্রুত রিপোর্ট জমা দিলে ফেব্রুয়ারির শুরুতেই নতুন বেতন কাঠামো কার্যকর করা সম্ভব হবে। কর্মচারীদের মধ্যে আজ ঈদের আনন্দ বিরাজ করছে, কারণ তারা বুঝতে পারছেন এবার আর কালক্ষেপণের সুযোগ নেই। আদালতের কঠোর নির্দেশনার পর পে কমিশনের ভেতরে এখন চরম তৎপরতা দেখা যাচ্ছে। কমিশনের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, নোটিশ হাতে পাওয়ার পরই কমিশনের চেয়ারম্যান ও সকল সদস্যের জরুরি বৈঠক দেখা হয়েছে। ছুটির দিন কিংবা রাতদিন বিবেচনা না করে কাজ শুরু হয়েছে। চূড়ান্ত রিপোর্ট প্রস্তুত ও জমা দেওয়ার কার্যক্রম ত্বরান্বিত করার পরিকল্পনা চলছে। তবে সময়সীমা অত্যন্ত সংকীর্ণ। মাত্র 2 দিনের মধ্যে কমিশনকে একটি নিখুঁত রিপোর্ট তৈরি করতে হবে, যেখানে থাকবে 16 কিংবা 20টি গ্রেডের বিন্যাস, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ, ভাতা বৃদ্ধির হার এবং সরকারের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসাব নিকাশ। এটি তাদের জন্য এখন বিশাল চ্যালেঞ্জ। বিশ্লেষকরা আরও বলছেন, আদালতের এই হস্তক্ষেপ কেবল সরকারি কর্মচারীদের জন্যই নয়, বরং পুরো প্রশাসনিক ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। এটি স্পষ্ট করে দিয়েছে যে কর্মচারীদের ন্যায্য বেতন ও সুবিধা নিশ্চিত করা অবহেলা করা বা ঝুলিয়ে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব এই প্রেক্ষাপটে বিশেষভাবে সতর্ক হয়েছে।
তারা বুঝতে পারছে যে বিচার বিভাগও এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এখন সবার চোখ আগামী 2 কর্মদিবসের দিকে। পে কমিশনের রিপোর্ট জমা পড়বে কিনা এবং সেই রিপোর্টে কি থাকছে এটাই এখন কোটি টাকার প্রশ্ন। সরকারি কর্মচারী থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়, প্রশাসন, রাজনীতিবিদ এবং সাধারণ নাগরিক সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী 48 ঘণ্টার জন্য। নতুন পে স্কেল কার্যকর হলে তা কেবল সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি করবে না, বরং দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতার দিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে, ক্রয় ক্ষমতা বাড়বে, অর্থনীতি চাঙ্গা হবে, প্রশাসনিক দক্ষতা ও কর্মস্পৃহা বৃদ্ধি পাবে। আদালতের এই নোটিশ শুধু পে কমিশনের জন্য চাপই তৈরি করছে না, এটি সরকারি বেতন কাঠামোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি কর্মচারীদের দীর্ঘদিনের অধিকার বাস্তবায়নের পথে নতুন আশার সঞ্চার করেছে। পরবর্তী 2 কর্মদিবসের মধ্যে যে সিদ্ধান্ত হবে বা যে রিপোর্ট জমা পড়বে তা আগামী কয়েক বছরের জন্য সরকারি কর্মচারী মহলে বড় প্রভাব ফেলবে। এটি নবম পে স্কেল কার্যকর করবে এবং নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। এখন দেখার বিষয় পে কমিশন আদালতের এই নির্দেশ পালন করে আগামী 2 দিনের মধ্যে সরকারি কর্মচারীদের কাঙ্ক্ষিত সেই রিপোর্ট জমা দিতে পারে কিনা। দেশজুড়ে লাখ লাখ সরকারি কর্মচারী এবং তাদের পরিবার অপেক্ষায় আছে সেই মাহেন্দ্র খুনের ইতিহাস তৈরি হতে বাকি মাত্র 48 ঘণ্টা।